হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 20তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, ন যাওতে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়ো অজো নিত্য শাশ্বতহং পুরাণো ন হন্যতে হন্য মানে শরীরে। এই শ্লোকটির সহজ অর্থ হলো, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। আত্মা আগে ছিল না, পরেও হবে এমনও নয়। আত্মা অজ, জন্মহীন, নিত্য, চিরন্তন, শাশ্বত, চিরস্থায়ী এবং পুরাণ, অনাদি অথচ সর্বদা নবীন। শরীরে ধ্বংস হলেও আত্মার কখনো বিনাশ হয় না। এর মূল তাৎপর্যটি হলো, এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃত স্বরূপ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন। অর্জুন মনে করেছিলেন যুদ্ধে আমরা আত্মীয় স্বজন মারা যাবেন। ভগবান তাকে বোঝালেন, তুমি যাদের মৃত্যু বলে ভাবছ তা কেবল শরীরের মৃত্যু, আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। তাই আত্মার জন্য শোক করা অজ্ঞতার লক্ষণ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে ন যাওতে। এর মানে হলো আত্মার কখনো জন্ম হয় না। এর তাৎপর্যটি হলো, জন্ম হয় দেহের। শিশু জন্মগ্রহণ করে বড় হয়, বৃদ্ধ হয়, কিন্তু আত্মা কখনো জন্মগ্রহণ করেন না। আত্মা সবসময় বিদ্যমান। শ্লোকের এরপর রয়েছে ম্রিয়তে বা কদাচিৎ। এর মানে হলো আত্মার কখনো মৃত্যুও হয় না। এর তাৎপর্যটি হলো, যা জন্মায় তা একদিন মারা যায়, কিন্তু আত্মার জন্মই নেই, তাই তার মৃত্যুও নেই। এ কারণে আত্মা অমর। শ্লোকের এরপর রয়েছে নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়ো। এর মানে হলো, আত্মা এমন নয় যে আগে ছিল না বা পরে সৃষ্টি হবে বা আবার নতুন করে অস্তিত্ব লাভ করবে। এর তাৎপর্যটি হলো, জড় বস্তু একসময় সৃষ্টি হয় এবং একসময় নষ্ট হয়, কিন্তু আত্মা কোনো সময় সৃষ্টি হয়নি, কোনো সময় বিলুপ্ত হবে না। সে চিরকাল একইভাবে বিদ্যমান। শ্লোকের এরপর রয়েছে অজ। এর মানে হলো যার জন্ম নেই। এর তাৎপর্যটি হলো, আত্মা মায়ের গর্ভ থেকে জন্ম নেয় না, দেহ জন্মগ্রহণ করে, কিন্তু আত্মা সে দেহে প্রবেশ করে, তাই আত্মাকে অজ বলা হয়। শ্লোকের এরপর রয়েছে নিত্য। এর মানে হলো নিরন্তন। এর তাৎপর্যটি হলো, যা সব সময় থাকে এবং কখনো শেষ হয় না, তাই হলো নিত্য। আত্মা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। শ্লোকের এরপর রয়েছে শাশ্বত। এর মানে হলো চিরস্থায়ী বা অপরিবর্তনীয়। এর তাৎপর্যটি হলো, দেহের পরিবর্তন হয়, যেমন শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। শ্লোকের এরপর রয়েছে পুরাণ। এর মানে হলো অনাদি প্রাচীন, কিন্তু সর্বদা নীরব। এর তাৎপর্যটি হলো, আত্মা অনন্তকাল ধরে বিদ্যমান, তবুও তার কখনো বার্ধক্য আসে না, সে সর্বদা একই থাকে। শ্লোকের সবশেষে রয়েছে ন হন্যতে। হন্য মানে শরীরে। এর মানে হলো, শরীর ধ্বংস হলেও আত্মার কোনো ক্ষতি হয় না। এর তাৎপর্যটি হলো, যখন কোনো মানুষের মৃত্যু হয়, দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা তার যাত্রা অব্যাহত রাখে। এই কারণে মৃত্যু হলো দেহের পরিবর্তন, আত্মার নয়। এই শ্লোকে কৃষ্ণ আত্মাকে 4টি বিশেষণ দিয়ে বর্ণনা করেছেন। প্রথমটি হলো অজ। এর মানে যার জন্ম নেই। আত্মা কোনো মাতৃগর্ভ থেকে জন্মায়নি। শরীর জন্মায়, আত্মা জন্মায় না। শরীর জন্মের আগে আত্মা ছিল, শরীর মৃত্যুর পরেও আত্মা থাকবে। দ্বিতীয়টি হলো নিত্য। এর মানে হলো সব সময় আছে, যা কোনো বিচ্ছেদ নেই। আত্মা অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালে বিদ্যমান। এমন কোনো সময় নেই যখন আত্মা ছিল না বা থাকবে না। তৃতীয়টি হলো শাশ্বত। শাশ্বত মানে হলো চিরকাল একই রকম থাকে, পরিবর্তন হয় না। এখানে বলছে শরীর পরিবর্তন হয়, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, কিন্তু আত্মা সবসময় একই থাকে, পরিবর্তন শুধু শরীরের, আত্মার নয়। চতুর্থ ও শেষটি হলো পুরাণ। পুরাণ মানে হলো অতি প্রাচীন বা আদিকাল থেকে বিদ্যমান। আত্মা অত্যন্ত প্রাচীন,
এত প্রাচীন যে তার কোনো আদি নেই, এটা কোনো নতুন সৃষ্টি নয়। যদি এই শ্লোকটিকে উদাহরণস্বরূপ বুঝি তাহলে আকাশের কথা ভাবুন। আকাশের মধ্য দিয়ে মেঘ আসে, বৃষ্টি হয়, ঝড় আসে, রোদ উঠে, কিন্তু আকাশ নিজে পরিবর্তন হয় না। শরীর হলো মেঘ, ঝড়, বৃষ্টি আসে যায়, আর আত্মা হলো আকাশ, সব কিছুর মধ্যেও অপরিবর্তিত। এই শ্লোকটির থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলি হলো, প্রথমটি হলো আত্মার জন্ম নেই, দ্বিতীয়টি হলো আত্মার মৃত্যুও নেই, তৃতীয়টি হলো শরীর নষ্ট হলেও আত্মা অক্ষত থাকে, চতুর্থটি হলো আত্মা চিরন্তন, অপরিবর্তনীয় ও অবিনশ্বর, পঞ্চমটি হলো আত্মা এই জ্ঞান মানুষকে মৃত্যু ভয়, শোক ও মোহ থেকে মুক্ত করে, ষষ্ঠটি হল কর্তব্য পালনের পথে দেহগত সম্পর্কের মোহ যেন বাধা না হয়। তো এই শ্লোকটির থেকে আমরা যা সারসংক্ষেপে পেলাম সেটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, আত্মার কোনো জন্ম নেই, কোনো মৃত্যুও নেই। আত্মা কখনো সৃষ্টি হয় না, কখনো নষ্টও হয় না। সে চিরন্তন, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। তাই শরীরের মৃত্যু দেখে শোক করো না, ধর্ম অনুযায়ী নিজের কর্তব্য পালন করো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃত পরিচয় অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন, আত্মা জন্মহীন, আত্মা মৃত্যুহীন, আত্মা চিরন্তন ও অবিনশ্বর। শরীর ধ্বংস হলেও আত্মার কিছুই হয় না। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে মানুষের প্রকৃত পরিচয় তার দেহ নয়, তার আত্মা। এই সত্য উপলব্ধি করলে শোক, ভয়, আসক্তি ও মৃত্যুভীতি দূর হয় এবং মানুষ ধর্ম ও কর্তব্যের পথে দৃঢ়ভাবে চলতে পারে। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 20তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।